পরে না বলছে মোবাইল হাতে ধরে করতে না, বলছিল কিনা বাংলাতে, মানে ইংরেজিতে কই, যেহেতু বাংলায় বুঝছো না এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা লাকসাম উপজেলাধীন বিজরা তারাপুর মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম এর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আহবাবে মুশতাক এর পক্ষ থেকে আজকের এই ইসলাহি সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই মাওলানা মহিউদ্দিন, বিষয়টা আপনাদের কাছে 1 মিনিট বলছেও। আসলে ব্যক্তিগতভাবে আমি মোবাইল হাতে ধরে রেকর্ড করা পছন্দ করি না, এই জন্য এটা নিষেধ করি আমি নিজেই। তো মাওলানা নিজেই বলে ফেলছেন, আমার সাথে অনেক সময় অনেক মাহফিলে প্রায় যায়, যার কারণে সে দেখছে, এটা বলি আমি কড়াভাবে। এটার আসলে মূল কারণ হলো এতে করে ওই ব্যক্তির মনোযোগ বসে না, তার দিলে কোনো কথা জমে না, মোবাইলের মধ্যে কেবল ব্যস্ত থাকে, বারবার তার অন্তরের মধ্যে মোবাইলটার কথা মনে পড়ে, এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা, বোঝা যায় কিনা, বন্ধ হয়ে যায় কিনা, ক্লিয়ার কিনা, ইত্যাদি ইত্যাদি। আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না। অর্থাৎ এই মুহূর্তে যদি আমার দিলের মধ্যে মোবাইলটা নিয়েই ভাবনা আসে, তাহলে আর আমার নিজের ভাবনা আসবে না, নিজের ভাবনা তৈরি হবে না। অথচ কেউ যদি নিজের দিল দিয়ে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে, নিজের জন্য শুনে, অনেক সময় মানুষের মধ্যে অনুভূতি জাগে, হঠাৎ করে দিলের মধ্যে কম্পন তৈরি হয় এবং আল্লাহ তাআলার দয়ায় হতে পারে এই হঠাৎ এই শুনবার দ্বারা তার জিন্দেগি বদলায় যায়। অনেক কাহিনী আছে এই পৃথিবীতে, যে অসংখ্য অগণিত গুনার মধ্যে ডুবা ছিল, পাপের সাগরে ভাসছিল, আল্লাহর কালামের কোনো কথা, আল্লাহর কোনো কথা, সামান্য কোনো কথায় হয়তো কারো জিন্দেগি বদলায় গেছে, দিল বদলায় গেছে, জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ঝিনুক অনেক দিন বৃষ্টির 1 ফোঁটার জন্য অপেক্ষায় থাকে, আল্লাহর কুদরতে হঠাৎ কোনো 1 ফোঁটা ঝিনুকের মাঝে জমা হয়, তো নির্দিষ্ট 1 ফোঁটা পানি পেলে ছেলে এই অপদার্থ কোথাকার, বলা হয়েছে না বেটা মোবাইল করতে না, ওটো মিয়া, মোবাইলে তোমার ভিডিও করা বাকি থাকলে বাইরে যাও। খাম খেয়ালি কোথাকার। আমরা সুন্দর করে বলছি কিনা বলেন? আমি তো এটাই বুঝাইতেছি নাকি? তো সে এখনো করতেছে। তো কানে যদি কোনো কথাই শোনা না যায়, না পৌঁছে, তো হবেটা কি? বলে লাভ। তো এই 1 ফোঁটা পানির জন্য ঝিনুক অনেক দিন অপেক্ষা করে।
আল্লাহর কুদরতে নির্দিষ্ট ফোঁটা পানি যখন পড়ে ঝিনুক বন্ধ হয়ে যায় এবং নির্দিষ্ট সময় পরে ওই ফোঁটা পানি থেকেই মণিমুক্তা তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলার দয়ায় বান্দা অনেক সময় সামান্য কথায়, অল্প কথায় গুনাহ ছেড়ে দেয়, জিন্দেগি বদলায় ফেলে। এই জন্য আল্লাহর দয়ায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার এটা বলছেন যে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ মুসা নবীকে বলছে, বন্ধু মুসা, আপনাকে আমি এখন যেই ওহী নাজিল করছি মুসা, সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার বান্দা, যখনই তোমার সামনে কোরআন পড়া হয় তুমি তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। শ্রোতা আসছে এখন, তাহলে অবশ্যই তোমার উপরে রহমত বর্ষিত হবে। এই যে আল্লাহ বলছে তুমি চুপ থাকলে, তুমি মনোযোগ দিয়ে শুনলে, আমি আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করব। আর তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষণ মানে কি? রহমত বর্ষণ মানে হলো আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে তোমাকে আমল করার তৌফিক দান করবে। এই জন্য মনোযোগ, আমি এই বিষয়টা বেশি কঠোর। একেবারে আমার আপনি শত শত ওয়াজ শুনে দেখেন, আমি এটা কোনো সময় ছাড় দেই না। সবাই জানে এখন, সদর বদর মানুষেরা আমি বলতে রাজি না, ও বুট খাইবেন আপনি, বাদান খাবেন, বন খাইবেন, আর আমি ওয়াজ করব না, এত ব্যাক কলামি না। আপনি সরেন এন থেকে, আপনার বুট আপনি আলগা জায়গায় গিয়ে খান, আমার এত শ্রোতা দিয়ে আমি করব কি? বোঝেন না কথা? আমার তো এটা নির্বাচনী জনসভা না, আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। তো কাজেই আমার উপস্থিতি কম হইলেও আমার সমস্যা নাই, বেশি হইলেও সমস্যা। আমি তো ভোটের জন্য আসি নাই, এটা নির্বাচনী জনসভা। এখন কথা বলেন না কেন? তাইলে আমার ভোট দরকার। যদি এটা হইতো যে আমার ভোট দরকার, এবারে এইটা খারাইয়া মতে না বইয়া মতে, আমার এত কিছু দরকার কি? আমার ভোট দরকার, আমার দরকার ভোট না। আমি এটা ভাবি না, আমরা এটা ভাবি না। অতএব একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্বপূর্ণ, 1 লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্বপূর্ণ। হোক একজন, সমান গুরুত্ব, সমান গুরুত্ব। উল্টা গ্লাসে 1000 বছর পানি ঢাললেও সেই গ্লাস কোনোদিন পূর্ণ হবে না। যে গ্লাস উল্টানো, যেই বালতি উল্টানো, যেই জগ উল্টানো, তো সেই জগ বালতি গ্লাসে যদি আটলান্টিক মহাসাগরের পানিও যদি কি করা হয়, ফেলা হয়, তাহলে কি গ্লাস পুড়বে কোনোদিন? তাহলে উল্টা গ্লাসে কি পড়ে না? গ্লাস পড়ে না, পানি দিলে লাভ হয় না। এই জন্য গাফেল মানুষ, অমনোযোগী, সে শুনেই না, কথাটা শুনতেই চাচ্ছে না। তাকে আপনি 1000 বছর বললেও সে তো গ্লাস উল্টায় রাখছে, সে তো বালতি উল্টায় রাখছে। তার পরিবর্তন কিভাবে হবে? তার কলিজায় যাবে কিভাবে? এই জন্য খুব জরুরি এটা বিষয়। সব সময় আল্লাহর কথা মনোযোগী হবে, আল্লাহ তাআলা তখন আমলের তৌফিক দিবে। এটা বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। যার মধ্যে মনোযোগ নাই, গাফেল, ওর পরিবর্তন হয় না। পরিবর্তন 60 বছর হয়ে গেছে, এই যে এই ডকের, এই ডকের। একজন মুসলমান 60 বছর পার হওয়ার পর তার চলনে বলনে, আচরণে, উচ্চারণে বাইজিদ বুস্তামি হয়ে যাওয়ার কথা, জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা। কেন? এই চাচা আজকে 60 বছরে, না হয়তো আজকে 40 বছর কমপক্ষে জুমার নামাজের বয়ান শুনে সামনের কাতারে বৈশা, তাইলে 40 বছরে উনি কি পরিমাণ আল্লাহর কথা শুনছে। শুধু শুক্রবারের বয়ানটা খেয়াল করেন, 1 বছরে মোট 52টা জুমা, 52টা জুমা, তাহলে 52 বার সে আল্লাহর কথা শুনছে। প্রত্যেক জুমায় যদি 1 ঘন্টা বয়ান হয়, তাহলে 52 সপ্তাহ, এভাবে 40 বছর।
এরপরেও ওমা চাচা স্বাভাবিকভাবে বিড়ি খায়, সিগারেট খায়, আগের মতোই চা দোকানে প্রত্যেক দিন টেলিভিশন দেখে, নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, নর্তকীর ছবি দেখে। তাহলে এটা কি ধরনের বুড়া বলেন? এই বুড়ারে কি ধরনের বুড়া হইল এটা? এখনো প্রত্যেক দিন 60 বছর হয়ে গেছে, কথা কইলেই গালি দেয়, আগ করলে গালি ছাড়া কথা কইতে পারে না। এরম অসভ্য মানুষ 60 বছরও যার আখলাক বদলায় নাই, এটা কি ধরনের মানুষ বলেন? এখনো সুদ লয়, এখনো কিস্তি নেয়, তাহলে সে গুনাহ ছাড়বে কখন? উনি বুঝবে কখন? ওই চাচা বুঝবে কখন? বুঝা গেল এই 60 বছর ধরে গাফেল, কোনোদিনও মূলত আল্লাহর কথা দিল দিয়া শোনে নাই, এটারে কোনো পাত্তাই দেয় না, এটা কোনো বিষয়ই মনে করে। ওনার ফুট বিদেশ, উনি কিন্তু এই সমস্ত হুজুরের চিন্তা করে ওনার 3 ফুট বিদেশ, ওনার বাইত আল্লাহর মধ্যে বিল্ডিং হয়ে গেছে, 3 বেলা খানা ঠিক আছে, এর অতিরিক্ত আবার নাস্তা, আবার চা দোয়ানে, বুট পেঁয়াজ আলুর চপ, আবার রাত্রে বিরাতে সকাল দুপুর আপেল মালটা। তাহলে আল্লাহর রহমতে খানা সুন্দর, ঘুমও যায় আরামে, জি ফুত নাই নাতকুর যার মতো চলতেছে। কেউ আল্লাহ চিনুক বা না চিনুক, কেউ নামাজ পড়ুক বা না পড়ুক, পর্দা করুক বা না করুক, কেউ ফজরের নামাজ পড়ুক না পড়ুক, চাচায় মাতেও না লড়েও না, হেবাটা হেবাটার খানা, ওটা তো আপেল মালটা আনা দরকার। বুঝেন না কথা? এখন পুতের বউর যে চরিত্র নাই, মেয়ে যে ফজরের নামাজ পড়ে না, ছেলে যে ফজরের নামাজ পড়ে না, ঘরের কেউ যে আল্লাহর কোরআন পড়তে জানে না, এটা তো ওনার দরকার নাই, ওনার দরকার হলো ভাত তরকারি। তো এটার তো আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে, কাজে উনি খুশি। এটা গাফেল মানুষের কাজ, এটা ফালতু মানুষের পরিচয়, এটা গাফেল লোকের পরিচয়। উনি মনে করছে আর কোনোদিন উনি মরবে না, উনি মনে করছে আর কোনোদিন কবরে যাবে না, আর কোনোদিন যাবেন না। বাপ, বিষয়টা এটা না। সুখের দুনিয়াও শেষ হয়ে যায়, দুঃখের দুনিয়াও শেষ হয়ে যায়। 3 বেলা যার খানা ঠিক মতো থাকে তারও মৃত্যু হয়ে যায়, আর ঠিক মতো খানা যে পায় নাই সেও একদিন মরে যায়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, কোনো রাতই থেমে থাকে না, মৃত্যু এসেই যায়। মৃত্যুর যন্ত্রণা সত্য সত্য শুরু হয়ে যায়। আজকে সকালবেলা আমি একটা কিতাব পড়ছি, আরবি কিতাব, আরব বিশ্বের একজন বিখ্যাত বর্তমান সময়ের সারা পৃথিবী আলোড়ন সৃষ্টিকারী যে কয়েকজন আরব দেশের আলেম লেখক, এর মধ্যে উনি একজন, ডক্টর আয়েজ আল কারনি। ওনার একটা বই, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই বইটার নাম। কোরআনুল কারীমের একটা আয়াত এটা। আল্লাহ তাআলা বলছে, নিশ্চিত সত্য যে সত্য সত্যই বান্দা মনে রেখো, মৃত্যুর যন্ত্রণা এসেই যাবে, শুরু হয়েই যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর এই মৃত্যু থেকেই তুমি প্রতিনিয়ত বাঁচতে চেয়েছিলে, পলায়ন করেছিলে, কিন্তু সেই মৃত্যু সত্য সত্য এসেই গেল। তোমার দাদাও মরতে চায় নাই, কিন্তু মরেই গেল। তোমার বাপও কোনোদিন মরতে চায় নাই, কিন্তু তিনি মারাই গেছেন। তোমার দাদার বাপও মরতে চায় নাই, তিনি মারাই গেছেন। তোমার ফ্যামিলির যে মানুষগুলো কবরে, এরা কেউই মরতে চায়নি, তাদেরও শেষ পর্যন্ত চিকিৎসা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, হোমিও অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি, দেশে বিদেশে বহু জায়গায় চিকিৎসা হয়েছে, কিন্তু মৃত্যু একদিন এসেই গেছে। মৃত্যুর যন্ত্রণা একদিন শুরু হয়েই গেছে। এই বিষয়টার উপরে উনি এই কিতাবটা লিখছেন। এত আজীব কথা, এমন আশ্চর্যভাবে লিখছেন, মহব্বতে, পাগল করা কথা, পাগল করা।
মানে হৃদয় অস্থির করে ফেলার মতো। আমি সেই সকালে একবার এটা পড়ছি কতক্ষণ, আজকে আবার আমার গাড়ি আসছে, রেডি হইতেছে বাসায়, আসরের পরে বিবি আমারে চা দিতেছে, এই সময় আমি আরেকবার পড়ছি, আবার গাড়ি দুইটা এখানে এখানে গাড়ি থামা পর্যন্ত এই কিতাবটাই পড়তেছি। কি কইল উনি, কি লিখল, আর ঠিক ওই আয়াতটাই এখন আপনাদের সামনে পড়ছি। এই যে আয়াত বইয়ের নামটা, সেইটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এজন্য দোস্ত, জওয়ান কিংবা বৃদ্ধ ছেলেরা তোমাদেরকেও বলি, তালেবে ইলম তোমাদেরকেও বলি, আমাকেও বলি, এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, এক চূড়ান্ত সত্যের নাম মৃত্যু। মৃত্যু, যা থেকে পলায়ন করতে, বেঁচে থাকতে সবাই চেয়েছে, কিন্তু কেউ পারে না, কেউ পারে না। প্রতিটা হাসি, প্রতিটা কান্না, প্রতিটা দুঃখ যন্ত্রণা শেষ পর্যন্ত থামায় দিছে মৃত্যু। ওই কিতাবের মধ্যে একটা আশ্চর্য কথা আছে, সবগুলোই আশ্চর্য। ওই কিতাবে একজন বিশ্ববিখ্যাত ইসলামের ইতিহাসের খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত ইসলামের ইতিহাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পরে, 4 খলিফার পরে পৃথিবীতে সবচেয়ে বেশি সফল, মুত্তাকি, জনপ্রিয়, পরিচিত, আল্লাহ ভীরু যেই খলিফা ছিলেন, মুসলিম বাদশাহ, উনি হলেন এই ওমর ইবনে আব্দুল আজিজ। ওনাকে ইসলামের 5ম খলিফা বলা হয়। এলেমে, আমলে, তাকওয়ায়, ফরহেজগারিতে, সর্বগুণে উনি ছিলেন একজন অনন্য, হিম্মতে, সাহসে, সব দিকে ওনার জীবনী অনেক সুন্দর। ওনার রাত দিন, খেলাফতের পূর্বে যখন খলিফা ছিলেন তখন সব সময় উনি শতভাগ তাকওয়ার উপরে ছিলেন, আল্লাহ ভীতির উপরে ছিলেন। তো ওই কিতাবে লিখছে, উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, আর কবরের দিকে তাকাইয়া তো মৃত্যুকে স্মরণ করতেন, আর বলতেন ইয়া মাউতু। শোনেন মনোযোগ দিয়ে, উনি বলতেন ইয়া মাউতু মাযা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হায় তুমি আমার আপনজনদের সাথে কি করলা। মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার ভালোবাসার প্রিয় মানুষগুলোর সাথে কি করলা তুমি, সবগুলো মানুষকে আমার থেকে নিয়ে গেলা। আইনাল আহবাব, আমার বন্ধুরা কোথায়, আমার সাথীরা কোথায়, এই নিজে নিজে বলতেন, আমার ভালোবাসার মানুষগুলো কই। আমার আব্বা আমারে, আমার মনে আছে, হোটেলে বৈশা চামচ দিয়া দিয়ে ওই বুরিন্দা যে ছোট ছোট এগুলো খাওয়াইছে, কত কি পরিমাণ ভালোবাসতেন আমার বাপ। তো আমার আব্বা এখন কবরে। আইনাল আসদিকা, উনি বলতেন আমার বন্ধুরা কোথায়, আমার বন্ধুরা কই। আইনাল জুল্লাস, অর্থ হলো আমি যাদের সাথে বসতাম তারা এখন কই। আইনাস সাম্মার, যাদের সাথে আমি রাত জেগে কথা বলতাম, রাতের পর রাত, আমার সেই দোস্তরা কোথায়। হায় কবর, হায় মৃত্যু, তুমি তাদেরকে কি করেছো বলো। এইভাবে তিনি চিৎকার করতেন আর মৃত্যুকে স্মরণ করতেন, অর্থাৎ বুঝাইতে চাইতেন যে হায় মৃত্যু তো আমার একে একে বহু আপনজনকে কি
নিয়ে গেল, আপনজনকে নিয়ে গেল। এজন্য দোস্ত, এটা চিরন্তন বাস্তবতা। এই সমস্ত নসিহত, এই ওয়াজ, এই উপদেশ, এই মাহফিল, শত শত হাজার হাজার ওলামায়ে কেরামের এই সমস্ত কথাবার্তা, চোখের পানি, আল্লাহ ওলিদের প্রিয় বান্দাদের, সব কিছুর মূলে মৃত্যুর প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি, মৃত্যু পরবর্তী জিন্দিগির প্রস্তুতি। দুনিয়া এমন এক জায়গা ভাইয়া, তেমন কোনো প্রস্তুতি না নিলেও দুনিয়া পার হয়ে যায়, চলে যায়, রিজিক মিলে যায়। পঙ্গু, প্যারালাইজড, অন্ধ, বোবা, বধির, অসল, অক্ষম, উপার্জনহীন, সকলেই কোনো না কোনোভাবে রিজিক মিলে যায়, রিজিক মিলে যায়। আমি এক জায়গায় বাংলাদেশে একটি জেলায় একজন ভাইরে দেখছি, ওনার একটা ছেলে আছে, বাচ্চাটা সোজা হইয়া বসতে পারে না, কোলে করে রাখে। বাচ্চাটা এত বড় ছিল, যখন দেখাইছিল আমারে, বাচ্চাটা ঠিক এত বড়, বাচ্চার মাথাটা এত বড়, বাচ্চার স্বাভাবিক শরীরের অংশের চাইতে মাথা 3 গুণ ভারী, এত বড়। আজকে প্রায় 6 বছর পরে আমি আবারও ওনারে জিগাইছি, আপনার বাচ্চাটার কি অবস্থা? হুজুর এই আগের মতোই, বাচ্চাটা এখনো বাইচা আছে, শরীরটা ছোট, মাথাটা অনেক বড়। কিছুদিন পর পর মাথার থেকে কি যেন পানি বের করতে হয়, অনেক টাকা চিকিৎসায় খরচ হয়, সামান্য উপার্জন করে। কিন্তু প্রত্যেক মজলিসে, বয়ানে, ওলামাদের কাছে যায়, আসা যাওয়া করে। তার সংসারে কি পরিমাণ পেরেশান। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই অক্ষম বাচ্চাটারও রিজিক মিলে যায়। তো দুনিয়া তো দোস্ত কোনো না কোনোভাবে মিলেই যায়, মিলেই যায়। যে মানুষ কোনোদিন পৃথিবীর কোনো কিছু চোখে দেখে নাই, ওই সেই অন্ধ লোকটাও কোনো না কোনোভাবে খায়, খায় না? কি বলেন? তাহলে কিন্তু আখিরাতের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি, পরকালের প্রস্তুতি, নওজোয়ান বাবারা, এটা মূল পরিস্থিতি, মূল ফিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত ওই জিনিস বেশি বেশি স্মরণ করো যা তোমার সমস্ত স্বাদ, মজা, আনন্দ সব মিটায় দিবে। ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু একদিন আসবে যা তোমার জিহ্বার সব স্বাদ বন্ধ করে দিবে। আর গরুর গোশতের স্বাদ আলাদা, মুরগির গোশতের স্বাদ আলাদা, রুই মাছের স্বাদ আলাদা, ইলিশ মাছের স্বাদ আলাদা, এক এক শাকের, এক এক তরকারির এক এক স্বাদ। এই ছোট্ট একটা জিহ্বা এক মহান মালিক কি পরিমাণভাবে সেটিং করে দিয়েছেন, যা লক্ষ আইটেমের খাবারও ভিন্ন ভিন্ন স্বাদ বলে দেয়। অথচ ঠিক এই সাইজের আরেকটা গোশতের টুকরা যদি এটা বদলাইয়া এখানে লাগান, ওই অনুভূতি মিলবে না। কই এরকমই তো গোশতের টুকরা, আমার এই হাতের গোশত, পায়ের গোশত, সেখানে তো এরকম অনুভব হয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব স্বাদ, সব আনন্দ, সব মজা একদিন মিটিয়ে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, স্তব্ধ করে দিবে যেই জিনিস, তার নাম মৃত্যু। আকসিরু, আমার উম্মত বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ। যত আউলিয়া বুজুর্গ, পীর মাশায়েখ যুগে যুগে ছিলেন, আছে, এখনো একটি পদ্ধতি, আর কোনো কিছুতে এতটা দিল নরম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজের জন্য, নসিহতের জন্য, উপদেশের জন্য মৃত্যুর স্মরণ, মৃত্যুর কথা, এটাই যথেষ্ট। আর লাগবে না।
মৃত্যুর স্মরণ করা, মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়া, এটাই ওয়াজের জন্য যথেষ্ট, যথেষ্ট। তো এই জন্য বললাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আরেকটা উদাহরণ শুনেন, ওই কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ওনারা বাপ ফুত দুইজনই সাহাবী। মানে ওনার আব্বা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনিও সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনিও সাহাবী, নবীজির সাহাবী দুজনই। এবং ওনার আব্বা এই আমর ইবনুল আস যিনি রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমত্তা, কূটনৈতিক জ্ঞান, সূক্ষ্ম বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, বিচক্ষণতা যাদের মধ্যে ছিল, ওর মধ্যে উনি অন্যতম। হযরত আমর ইবনুল আস, গোটা আরব জানতো তখন যে আমর ইবনুল আসের বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি। মিশর বিজেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মিশর বিজয় করছিলেন ওনার নেতৃত্বে। অনেক অবদান ইসলামের জন্য, অনেক ত্যাগ, অনেক ঘটনা, অনেক কিছু ওনার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর সাহাবী ছিলেন এবং বেশি সময় নবীজির কাছাকাছি যারা থাকতেন, বিশেষ পরামর্শ দিতেন, নবীজি জিজ্ঞেস করতেন, এর মধ্যে উনি একজন অন্যতম। পরবর্তী 4 খলিফার আমলেও তিনি ছিলেন অন্যতম একজন উপদেষ্টা, রাষ্ট্রের মুসলিম খেলাফতের এবং প্রাদেশিক গভর্নর, প্রদেশের গভর্নর ছিলেন। এরকম অনেক বিচক্ষণ, অত্যন্ত উঁচু মাপের সাহাবী ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার মৃত্যুর সময় শেষ অবস্থা মুমূর্ষ। তো মৃত্যুর মুহূর্তে লাস্ট সময় এখনো রুহু যায় নাই, তবে মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। লাস্ট টাইম ওনার ছেলে, এই কিতাবে আছে, ওনার ছেলে, ওই যে উনিও তো সাহাবী বললাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি বলতেছিলেন ওনার আব্বাকে, সিফলি বিল মাউত, আব্বা মৃত্যুর যন্ত্রণা এখন কেমন লাগতেছে আপনার কাছে, আপনার এই শেষ হালাতটা আমার শেষবারের মতো বলে যান। আচ্ছা, এনে কিতা, এনে শুরুটা কি হলো? কি মহিউদ্দিন ভাই, ওই বেটা তোমাকে মাদ্রাসার ছাত্র কই, তাহলে বেলেম কই, এ কদ্দুর জায়গার মধ্যে এত কাবজাব কেন, আমি বুঝলাম না এখন। আশ্চর্য কথা, তো এখানে তো এটা তো কোনো স্টেশন না, এটা বিজরা বাজার, এনেনি বিজরা বাজার তো হেনে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলতেছেন, আব্বা এই শেষ মুহূর্তে মৃত্যুর অবস্থা, যন্ত্রণা, সাকারাতুল মউত, আরবিতে কোরআনের ভাষায় মৃত্যু যন্ত্রণাকে বলে সাকরাতুল মউত। এইটাই আছে এই আয়াত, আমি শোনাবো আপনাদেরকে। ওয়াজাআত সাকরাতুল মউত, এই শব্দটার নাম কি বলেন? সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা। প্রত্যেক মানুষের, একেবারে আল্লাহর সৃষ্টির সমস্ত ইনসানের মৃত্যু যন্ত্রণা হবে। একেবারে তিনি যদি সর্বশ্রেষ্ঠ আউলিয়া হয়, সাইয়্যিদুল আউলিয়া, সাকরাতুল মউত ওনারও হবে। আবার সবচেয়ে বড় পাপী ওনারও হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারও সাকরাতুল মউত, এই মৃত্যুর যন্ত্রণা হয়েছে। কিন্তু ওই যে বলে কারো কাছে ঝাল মজাদার, যদিও ঝাল খাইতেছে কিন্তু চোখ দিয়া পানি পড়ে, কিন্তু হে আরো খায়। তাহলে কিন্তু ঝাল তো লাগতেছে, ঠিক কথা বুঝেন নাই? ঝাল লাগতেছে এটা ঠিক, কিন্তু ভর্তা এটা এর কাছে এত মজা লাগতেছে যে চোখ দিয়া পানি পড়ে, কিন্তু হেঁটে এখনো খায়। এরকম আর কেউ তো ঝাল দেখেই না 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 ঝাল 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 ঝাল, তার কাছেও ঝাল ঝালেই। আর যে খুব মজা করে খাচ্ছে পাচ্ছে,
তার কাছেও কি লাগতেছে? তাহলে সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা হবেই হবে। সাইয়্যিদুর রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সাকরাতুল মাউত হয়েছে, বিশুদ্ধ হাদিস, একেবারে বুখারী থেকে সব হাদিস আছে। তো ওনার আব্বা যখন এটা বললেন, উনি ওনার আব্বাকে, আব্বা আপনার এই মুহূর্তে শেষ অবস্থায় আপনার মৃত্যুর হালাত কেমন হচ্ছে? এই তখন তিনি বলছেন, আশ্চর্য উদাহরণ দিছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া ইন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। উনি বলতেছেন, হে আমার প্রিয় সন্তান, আমার মনে হচ্ছে বাবা, এই গোটা পৃথিবীতে দুনিয়াতে যত পাহাড় আছে, আল্লাহর সৃষ্টির যত পাহাড়, সবগুলো পাহাড় যেন একসাথে আমার বুকে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, যেন দুনিয়ার সব পাহাড় আমার বুকে চাপ দিয়ে ফেলছে, চাপ দিয়ে ফেলছে। আর শুনেন, এরপরে তিনি বললেন, হে প্রিয় সন্তান, এই অবস্থায় আমি যেন ওয়া ইন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, একটা সুইয়ের ছিদ্র, সুইয়ের ছিদ্র বোঝেন তো না? সুইয়ের ছিদ্র কেন এত বড়? তাহলে একটি সুইয়ের ছিদ্র দিয়ে যেতটুকু জায়গা, আমি যেন এই এতটুকু জায়গায় নিঃশ্বাস নিতেছি। পৃথিবীর সবগুলো পাহাড় যেন আমার বুকে চাপ দিয়া রাখছে, আর আমি যেন নিঃশ্বাস নিতেছি সুইয়ের ছিদ্র দিয়া। একদ্দুর হায়, উদাহরণ দিছে কেমন! অথচ তিনি জগৎ বিখ্যাত সাহাবী, জগৎ বিখ্যাত সাহাবী তিনি। এজন্য বাপ, এইমাত্র যেটা বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পরিষ্কার হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর যখন এই সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, কপাল মোবারক ঘামে ভিজে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছোট্ট পাত্রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, এক পাত্র ছোট্ট, মনে করেন একটা বাটিতে পানি দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিজের হাত মোবারক আঙ্গুল ভিজাইতেছিলেন পাত্রে, আর চেহারা মোবারক মুছতেছিলেন, এই ঘাম মুছতেছিলেন ওই পানি দিয়ে দিয়া। আর নবীজি তখন পড়তেছিলেন, আল্লাহুম্মা আইন্নী আলা সাকারাতিল মাউত, আয় মাওলা, আপনার এই বন্ধুর মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমারে আপনি সাহায্য করেন, সাহায্য করেন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত। এরপরে শব্দ বলছে এটা, আয় আল্লাহ, আপনার বন্ধুর মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। সহজ তো অবশ্যই, তিনি বন্ধু, তিনি মাহবুব, তিনি হাবিব। তাহলে ধারণা করলেই তো বুঝবে যে পৃথিবীর সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা যন্ত্রণাই তো হবে বন্ধুরটা। কথা বোঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণাটাই তো হবে সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা। এটাই তো যুক্তির কথা, স্বাভাবিক কথা। সেটার অবস্থায় যদি বন্ধুর এই অবস্থা হয়, এরপরে হাদিসে আছে, এরপরে শব্দ নবীজি বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, হায় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবীজি বলতেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। এই জন্য দেখেন, খুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্ধু আমার, তিনি পর্যন্ত উম্মতকে শিখাবার জন্য মৃত্যু যন্ত্রণার এই হালাতটা তুলে ধরছেন, তুলে ধরছেন, যেন উম্মত শিখতে পারে, উম্মত যেন বুঝে
যে হায় আমার রসুল যদি এরকম আচরণ করে থাকেন, বলে থাকেন, আমার কি হবে, আমার কি হবে, আপনার কি হবে? 30 বছর ধরে যে কোনো দিন সুদের ব্যবসা ছাড়ে নাই, হায় তার কি হবে? আজকে 30 বছর ধরে প্রতিদিন যে ওজনে কম দেয়, আহা সেই মুসলমানের কি হবে? আজকে 30 বছর ধরে যে নারী, যেই বোন, যেই মা, যেই বিবি বেপর্দা, আমার সেই বোনের কি হবে? আজকে খোদার 1 বছর 2 বছর 3 বছরে মুসলমানের যেই সন্তান কোনোদিন 365 দিনের 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, সেই যুবকের কি হবে বলে? প্রত্যেক দিন ওজনে যে কম দেয়, হারাম উপার্জন করে, 2 নম্বরই ব্যবসা করে, আহা তার কি হবে? তার কি হবে? মৃত্যুর এই ভয়াবহ যন্ত্রণা থেকে সে কিভাবে বাঁচবে? কিভাবে বাঁচবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম বাপ, কাল্লা ইদা বালাগাতিত তারাকি অকিলা মান রাক। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করতে আসবে, নাফরমান পাপীর রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ফেরেশতা আজরাইল যখন ছিঁড়ে ফেলবে, প্রত্যেক নাফরমান পাপীর রুহু এই কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে, আর ভিতরেও যায় না, বাইরেও হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা মান রাক। আত্মীয় স্বজন আশপাশের সবাই বলবে, এখন তাকে চিকিৎসা করবে কে? সে যে ছটফট করতেছে, মাথা লাড়তেছে, এখন ঝাড়ফুঁক দিবে কে? আরে ডাকো, কবিরাজ ডাকো, বৈদ্য ডাকো, কে আসো, তারে ডাকো না, তারে বাঁচাও। কিন্তু আল্লাহ বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। কিন্তু নাফরমান তো বুঝে ফেলছে আজ তাকে চলেই যেতে হবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ তাআলা বলেন, ভয়ে, আতঙ্কে, কষ্টে এই নাফরমান তার 2টা পাও, 2 পায়ের গোসা, গোড়ালি একটা আরেকটার সাথে যেমন লাগিয়া রইছে, এতটুকু সাহস হবে না, শক্তি হবে না এই বেঈমান নাফরমান পাপীর যে পাওটা 1 সুতা নাড়াবে। আমি এই কয়দিন আগে, এই কয়দিন কি, এই শুক্রবার দিন, এই গত শুক্রবার 26 তারিখ আমার মাহফিল ছিল পাবনা। তা আমি ঢাকার থেকে গাড়িতে গেছি আরিচা ফেরিঘাট, আরিচা পাটুরিয়া ফেরির ঘাটে গিয়ে রাত্রে তখন 9টায়, বরাবর রাত 9টায় অন্ধকারে আমার জন্য ওনারা আপনার স্পিড বোট ঠিক করছে স্পেশালি। তো স্পিড বোটে আমার ওই পারে নিয়ে যাবে মাহফিলে। স্পিড বোটে উঠছি আমরা 6-7 জন। তো স্পিড বোট এটা যখন ছাড়ছে অন্ধকার, আর যখন একটু সামনে গেছে আর ঢেউ বাড়ি মারতেছে, 31 মিনিট সময় লাগছে প্রায় যাইতে ওই পারে। বিশ্বাস করেন, আমি বুঝার জন্য বলতেছি, আমি যে ওই বোটের এক সাইডটা দৌড়ছি এমনে, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি মহিউদ্দিন ভাই, একটা সুতা, একটা ইঞ্চি আমি আর আমার পাও নাড়াই নাই। আত না আমার ডরে যে পাও নাড়ালে নিয়ে পড়ে যাই, হাত নাড়ালে নিয়ে কি হয়, পড়ে যাই। এমন ভয় লাগছে ওই মাথা যাওয়া পর্যন্ত যে হাত পাওটাও নাড়াইবার মনে হয় যেন নিঃশ্বাসটা ফেলবার সাহস হচ্ছে না, নিঃশ্বাস ফেলবার সাহস হচ্ছে না। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক, মানে 1 পায়ের গোসা আরেক পায়ের লগে ভাবে মিলে যাবে। নাফরমানের মৃত্যুর যন্ত্রণায় রুহু বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় সে পাওটাও নাড়াইবার শক্তি পাবে না।
এই অবস্থায় এরপরে